আপনি কি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছিলাম। বলুন কি দরকার? আসলে আপনি বোধহয় আমায় চিনতে পারেননি, বা আপনি এক সেকেন্ড, এনাকে কি আপনি চিনতে পারছেন? না, কিভাবে চিনবো? যাকে কোনোদিনও দেখিনি তাকে কিভাবে চিনবো? আর আপনিও বা আমার সাথে এরকম অচেনা মানুষের ছবি দেখিয়ে কুইজ কেন খেলছেন? যদি চিনতেই পারছেন না, তাহলে কি করে সেদিনকে এনার বিরুদ্ধে আমাদের বাড়িতে এসে সাক্ষী দিলেন? কিসের সাক্ষী? মনে নেই? সেদিনকে আমাদের বাড়িতে এসে আপনি বললেন যে ইনি নাকি হসপিটালে গেছিলেন আমার আর তুফানের জন্মর প্রুফ চাইতে। আপনার কিছু মনে পড়ছে না? কে আপনি? শুভলক্ষের সঙ্গে আপনার কি দরকার? আসলে আদ্রিত আর তুফান যে হাসপাতালে জন্মেছিল, আমি সেই হাসপাতালেরই কর্মী। আসলে শুভলক্ষ্মী ম্যাডাম আমাদের হসপিটালে এসেছিলেন যমজ বাচ্চার খোঁজ নিতে, তো সেই ডিটেলস পেপারসগুলোই আমি ওনাকে দিতে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা মনে পড়ছে। হ্যাঁ, এবার মনে পড়েছে। আচ্ছা আচ্ছা মনে পড়ছে। টেল মি সিরিয়াসলি, আদারওয়াইজ আই উইল টেক ইট আপ উইথ ইওর সিনিয়র্স এবং দেখবো তোমার চাকরি যাতে যায়। আমি সত্যি বলছি, পুরো 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 সত্যিটাই বলছি। আমার প্লিজ চাকরিটা দিয়ে টানাটানি করবেন না। আসলে আমি ম্যাডামকে কোনোদিনও চিনি না, ওনাকে কোনোদিনও দেখিনি। একজন এসে আমাকে টাকা দিয়ে ম্যাডামের ছবি দিয়ে বলেছিল পুরো মিথ্যে কথাটা ওনার নামে বলতে। এই জন্য আমি আপনাদের বাড়িতে গিয়ে ম্যাডামের দিকে আঙুলটা তুলেছিলাম। প্লিজ আমার চাকরিটা খাবেন না, প্লিজ আমার চাকরিটা খাবেন না। কি হলো শুভ? তুমি এগুলো খোঁজ নিয়েছিলে? আমার কিছু বলোনি? না, এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। আমি কোনো খোঁজ নিইনি, আমি কোনো হসপিটালে যাইনি। এক মিনিট, ঠিক করে দেখে বলুন তো, এনাদের মধ্যে কি কেউ এসেছিল? এনাদের মধ্যে কি কেউ আপনাকে টাকা দিয়েছিল এটা করার জন্য? না না, ঠিক করে দেখে বলুন। হ্যাঁ সত্যি কথা বলছি আমি। না, এনাদের মধ্যে কেউ না। প্লিজ আমার চাকরিটা খাবেন না, দয়া করে বলছি আমার চাকরিটা খাবেন না। তখন আমি পয়সার লোভে পড়ে একটা ভুল কাজ করে ফেলেছি বলে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। যান 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 আমার চাকরিটা যান এবার। তাহলে কি এই কাজটা মোহনা বা আকাশ অন্য কাউকে দিয়ে করিয়েছিল? না, যে করে হোক আমাকে কিছু প্রমাণ বার করতেই হবে। শুভ এরকম কারণ ছাড়া মাথা নত করছেন, এটা হতে পারে না। শুধু জেদের বসে শুভ সরি বলছে না। এবার আমিও প্রমাণ করব যে সবের পেছনে মোহনা বা আকাশেরই হাত আছে, শুভ নির্দোষ। আমার কেন জানি না মনে হচ্ছে অয়নার বিয়েটাও কনস্পিরেসি। সেদিন থেকেই আমার শুভর প্রতি অবিশ্বাস শুরু হয়েছিল। আমার শুভকে আমি নির্দোষ প্রুফ করব। শুভরা তো সত্যি কোনো দোষ নেই। তুমি যে রায়নাকে ভালোবাসো সেই কথাটা আগে বলোনি বা কেন? কোন মুখে বলতাম বলো? এখানে তো সবাই জানে আমাদের বাড়ির অবস্থা কতটা খারাপ। টাকা পয়সার টানাটানির জন্য বেশি দূর পড়াশোনাও করতে পারিনি। কিন্তু ও খুব ভালো গো, ও সৎ, আর তাই জন্য তো আমি ভালোবাসি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।